মানব ইতিহাসের একেবারে আদিকালেও মাছ মানুষের খাদ্য হিসেবে জনপ্রিয় ছিল। কৌটিল্যের অর্থশাস্ত্রে মাছ চাষের কথা জানা যায়। কয়েক শতাব্দী ধরে ভারতের ছোট পুকুরে মাছ চাষের সংস্কৃতির একটি প্রচলিত রীতি রয়েছে। মাছ ভারত ও বাংলাদেশের বাঙালিদের কাছে অতি প্রিয়। মাছ আর ভাত ছাড়া বাঙালির খাবার সম্পূর্ণ হয় না, তার তৃপ্তি মেটে না। অনাদিকাল থেকে মাছ এবং ভাতের উপর বাঙালিদের নির্ভরতার কারণে বাঙালিদের পরিচয় হয়েছে মাছে ভাতে বাঙালি। আবহমানকাল থেকেই মাছ মানুষের খাদ্য হিসেবে পরিচিত। ভারতে মাছ একটি জনপ্রিয় খাবার। মাছ প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদানের একটি ভালো উৎস। মাছ চাষের মাধ্যমে জনগণের পুষ্টি নিশ্চিত করা সম্ভব। মাছ প্রোটিন জাতীয় সহজপাচ্য খাবারের উৎস। মাছ ভিটামিন সরবরাহের অত্যন্ত উত্তম একটি মাধ্যম। মাছের যকৃৎ মিশ্রিত তেল এবং ডি ভিটামিনের খুব ভালো উৎস হিসেবে কাজ করে। শৌখিন জুতো এবং হাত ব্যাগ তৈরিতে মাছের চামড়ার অপরিহার্য ব্যবহার দেখা যায়। এছাড়া রঙিন মাছের রপ্তানি থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। মাছ চাষ একটি লাভজনক ব্যবসা। মাছ চাষের মাধ্যমে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি হয়। চীন ও ইন্দোনেশিয়ার পর ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাছ উৎপাদনকারী দেশ। ভারতে মাছ চাষের প্রধান অঞ্চলগুলি হল পশ্চিমবঙ্গ, আসাম, কেরল, ওড়িশা, গুজরাট ও অন্ধ্রপ্রদেশ। বিগত 10 বছরেরও অধিক সময় ধরে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ মৎস্য উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আসছে। কিন্তু তার পাশাপাশি আমাদের রাজ্যের জনসংখ্যার চাপপাল্লা দিয়ে বেড়ে চলেছে। তাই মৎস্য উৎপাদন বাড়ানোর চাহিদা রয়ে যাচ্ছে। শুধুমাত্র মাছ উৎপাদনের ক্ষেত্রে নয়, আমাদের রাজ্য মাছের চারা উৎপাদনের ক্ষেত্রেও এগিয়ে আছে। রাজ্যের মোট মৎস্য উৎপাদনের 75% পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকা থেকেই আসে। মাছ চাষ জল নির্ভর হওয়ার জন্য এর উৎপাদন ক্ষমতা কৃষিকাজের থেকে অনেক বেশি। আমাদের রাজ্যে বড় মাছের চাহিদা পূরণের জন্য অন্য রাজ্য থেকে মাছ আমদানি করতে হয়। ভারতবর্ষ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ। তাই আমাদের রাজ্যে গরিব চাষিদের সংখ্যা খুবই বেশি। দীর্ঘদিন মূলধন আটকে থাকায় বড় মাছ উৎপাদনের ক্ষেত্রে জলাশয়ের উৎপাদনশীলতা বাড়ে না। প্রাকৃতিক দুর্যোগ সমূহ যেমন বন্যা, খরা এবং মাছ চুরি, প্রতিবছর নিয়ম করে চূর্ণী নদীতে পচাজল ছাড়া ইত্যাদিও বড় মাছ উৎপাদনের পথে অপর বাধা। গ্রামীণ অর্থনীতির সাথে মাছ চাষের একটা গভীর সম্পর্ক আছে। মাছ চাষের জন্য একটি প্রধান ধাপ পুকুর কাটা ও তৈরি, যা করতে প্রচুর লোক প্রয়োজন হয়, ফলে কর্মসংস্থান বৃদ্ধি পায়। মাছের চারা উৎপাদনের জন্যেও কর্মসংস্থানের আধিক্য দেখা দেয়। চারা বাজারজাত করার জন্যেও প্রয়োজন অধিক সংখ্যক লোক। মাছের সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্যেও প্রচুর লোক নিযুক্ত করা হয়, ফলে কাজের ব্যবস্থা হয়। বিদেশে রপ্তানি করার জন্যেও দরকার হয় লোকের, স্বাভাবিকভাবেই বহু লোকের কাজের সুযোগ তৈরি হয়। মাছ থেকে উপজাত দ্রব্য তৈরিতেও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হয়। যেহেতু গ্রামীণ অর্থনীতির সাথে মাছের উৎপাদনের গভীর সম্বন্ধ আছে, তাই মাছের উৎপাদনকে বহুগুণ বাড়িয়ে নিতে চাষিদের মাছ চাষের খুঁটিনাটি বিষয় সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার। পুকুরের প্রাকৃতিক ও পরিপূরক খাদ্যের সম্পর্কে সঠিক জ্ঞানের পাশাপাশি মাছের সাধারণ রোগ ও তার প্রতিকার সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকাও দরকার। পরিশেষে বলা যায়, মাছ বাঙালিদের জন্য শুধুমাত্র খাদ্যবস্তু নয়, এর সাথে বাঙালিদের অনেক আবেগও জড়িয়ে রয়েছে। আজকে আমাদের অনেক দেশীয় মাছ বিদেশি মাছগুলির সাথে প্রতিযোগিতায় এটে উঠতে না পেরে বিলুপ্ত হতে চলেছে। এই প্রাকৃতিক সম্পদ আমাদের লোকাচার, সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই অতি প্রয়োজনীয় সম্পদের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন আমাদের নিজস্ব চাহিদার জন্যই করতে হবে। ভারতে মাছ চাষের সম্ভাবনা অনেক। ভারতের বিস্তৃত জলাশয়, উপকূলীয় এলাকা ও কৃষি জমি মাছ চাষের জন্য উপযুক্ত। ভারত সরকার মাছ চাষের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। মাছ চাষ ভারতের অর্থনীতি ও সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। মাছ চাষের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, পুষ্টি নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা ও পরিবেশ রক্ষা করা সম্ভব। তাই ভারতে মাছ চাষের উন্নয়নে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।